নমস্কার বন্ধুরা, বর্তমান সময়ের এই মাত্রা ছাড়া দুর্বিষহ গরমে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে, হিটস্ট্রোক থেকে বাঁচতে কম খরচে এই পানীয়টির তুলনা নেই। প্রত্যেক দিন এই পানীয় ছোট বড় সকলকেই 1 গ্লাস করে দিন। শরীর ঠান্ডা থাকবে এবং শরীর সুস্থও থাকবে। মৌরির কথা সকলেই জানি আর মৌরি জলও খেয়ে থাকি, তবে আজকে যেভাবে এই মৌরি জল দিয়ে পানীয়টি বানাবো খেতেও দুর্দান্ত আর শরীর একেবারে ঠান্ডা রাখবে। 2 কাপ জলের মধ্যে মৌরি ধুয়ে নিয়ে শুকিয়ে তারপর সেই মৌরি 2 টেবিল চামচ জলের সঙ্গে মিশিয়ে দিন। সারা রাত ভিজিয়ে রাখলে ভালো, সময় না থাকলে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিছরি। স্বাদও বাড়াবে আর শরীরও ঠান্ডা রাখবে। মিষ্টি খেতে অসুবিধা থাকলে মিছরি দেবেন না। মুখশুদ্ধি হিসাবে মৌরি তো খেয়েই থাকি, আবার অনেকে ওজন কমাবার জন্য মৌরি ভেজানো জল খেয়ে থাকেন। দেখুন সুন্দরভাবে ভিজে গেছে মৌরিগুলো। মৌরির মধ্যে প্রচুর ফাইবার থাকে, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি থাকে, ভোলাটাইল অয়েল যেরকম অ্যানেথল থাকে যা হজমে সাহায্য করে, ইনফ্লেমেশন কমাতেও সাহায্য করে। চলুন এবার জলটাকে ছেঁকে ফেলি। একটা ছাঁকনি দিয়ে জলটা ভালোভাবে ছেঁকে নিলাম। দুভাবে এই জলটা খেতে পারেন। সরাসরি কাপের মধ্যে ঢেলে নিয়ে তারপর এটাকে খেয়ে নিন। খালি পেটে খেলে ওজন কমাতে সাহায্য করে, শরীরও ঠান্ডা রাখে। ডাবের জলও শরীরের জন্য খুব ভালো, তবে প্রত্যেক দিন প্রতিটি মেম্বারের জন্য ডাবের জল খাওয়া বেশ ব্যয়সাধ্য ব্যাপার। খুব সহজে ডাবের সমান গুণাগুণ সম্পন্ন এই মৌরি ভেজা জল আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। চলুন এবার দারুণ স্বাদের মৌরি ভেজা জল দিয়ে সেই পানীয়টি বানিয়ে ফেলি। একটি গ্লাসের মধ্যে বেশ কিছুটা পরিমাণে বরফ নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অর্ধেকটা লেবু রস করে দিয়ে দিচ্ছি। লেবুর রস আরও ফ্রেশনেস বাড়াবে। দিয়ে দিলাম 1/4 চা চামচ বিট নুন। এবার এর মধ্যে মৌরি ভেজা জলটাকে দিয়ে দেব। চামচ দিয়ে একটু সব কিছু মিশিয়ে দিন। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মৌরি ভেজা জল দিয়ে শরবত। এই শরবত ঠান্ডা ঠান্ডা খান আর শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখুন। ভীষণ স্বাস্থ্যকর ও শরীর ঠান্ডা রাখার আজকের এই পানীয় বানাবার রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন ও কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আবার চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে।